বাপি প্রেজেন্টেশন। হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিবে আর গতি না। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বল হরি বল হরি হঠাৎ দেখলো তুলসী পত্র নাই। তুলসী পত্র কোথায় গেল? তুলসী পত্র রাধা গোবিন্দের যুগলাচরণে পতিত হয়েছে। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ সিংহাসনটি টলে উঠল। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করল, হে প্রভু, হঠাৎ বৈকুণ্ঠ সিংহাসনটি টলে উঠল কেন? নারায়ণ বলল, হে লক্ষ্মী, দেবাদিদের মহাদেব এই কলিযুগে অদ্বৈত রূপে জন্মগ্রহণ করেছে। সেই অদ্বৈত আচার্য দীর্ঘ 12টি বছর ধরে তুলসী পত্রের চন্দন মিশিয়ে সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই তুলসী পত্র আমাদের এই যুগলাচরণে পতিত হয়েছে। চলো লক্ষ্মী, আমাদের যেতে হবে ধরা যাবে। গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, আহা সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আহা গৌর এলো রে, আমাদের নিতাই এলো। আস্তে আস্তে মায়েরা, গৌর এলোর সঙ্গে কে এলো? গৌর এলোর সঙ্গে কে এলো মা? গৌর এলো রে আমাদের নিতাই এলো।
গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর লোড়ে সোনার নদিয়া হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোড়ে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় তোরায়া রে তোরায়া রে তোরা ধীরে ছুটে ছুটে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় আহা কে তোরা ধীরে ছুটে ছুটে গৌর এলো রে সোনার নদিয়া উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে শান্তিপুরে ডুবু নদে ভেসে যায় ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুরে ডুবু নদে ভেসে যায় ওই না শান্তিপুর তোরা দেখে যা দেখে যা দেখে যা শান্তিপুর ডুবু ডুবু শান্তিপুরে ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায় ডাল ভাঙিয়া ফুল পড়িল তোরা সাথের গায় আহাটার ভাঙিয়া ফুল পড়িল গোড়া চাঁদের পায় কাল ভাঙিয়া ফুল পড়িল গোড়া চাঁদের পায় গৌরে লোড়ে সোনার নদিয়া হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোড়ে আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌর এলো রে গৌর এলো রে আমাদের গৌর এলো, 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 এলো। এই সোনার নদিয়া গৌর এলো রে তাই আমার গৌর হরি হর নীরবকে অবতীর্ণ হইলে ওমা এই মানুষটা নুন পাবো বলে কত কেঁদেছি এত সুন্দর দেহ পেলাম ফুল তুললাম হাত দাও তোমার যুগল চরণ সেবা করবো কান দাও হরিয়ে কথা শ্রবণ করবো চোখ দাও তোমার দর্শন করবো কি বাবা বলিনি আমি একা নই আপনারা সবাই বলেছিলে
কিন্তু এই পৃথিবীতে এসে আমরা সব ভুলে গেলাম। মায়েরা, এই বলছি মাগো, মানুষ বড় বেঈমান, মানুষ বড় মিথ্যাবাদী। এই সংসারের চাকা টানতে টানতে তুমি একদিন শেষ হবে, এই তোমার নিয়তি। জপ করা তোমার আর হলো না, কখনো যে প্রাণের পাখিটা উড়ে যাবে তুমি টেরও পাবে না। এই বলছি মাগো, সময় তাই বলছি মাগো, তুলবে যদি ছানা মাখুন সকাল সকালে তো, আর ছোটবেলায় ভজনের সাজন, বৃদ্ধ হলে ভজনে হবে গন্ডগোল। তাই মহাজন বলছে, হরিনাম করলে কি হয়? হরিনাম করলে টাকা পয়সা হয় না, বাড়ি গাড়ি হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বানে না, ব্যাংক ব্যালেন্স হয় না, নেতা মন্ত্রী হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তাহলে আমরা হরিনাম করব কেন? না হরিনাম করলে আরে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়। তাই বলছি মাগো, কারোর সঙ্গে বসলে অহংকারের মাত্রা বেড়ে যায়, আর কারোর সঙ্গে বসলে অহংকারের মাত্রা কমে যায়। তাই সময় থাকতে থাকতে সৎ সঙ্গ করো, হরিনাম করো, এটা বড় শান্তির জায়গা। সবাই মিলে যদি বাহু তুলে আমার সঙ্গে বলুন, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এরা মেরে কোনো এরা মেয়ে আছে শুধু এনামে আছে শুধু আছে শুধু যা। এরা মেরে কোনো এরা মেয়ে আছে শুধু এনামে নেই কোনো এনামে আছে শুধু যা। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে এরা মেয়ে কোনো ক্লান্তি, এরা মেয়ে আছে শুধু শান্তি। এনামে নেই কোনো কান্তি, এনামে আছে শুধু শান্তি। ও এরা মেয়ে কোনো ক্লান্তি, এরা মেয়ে আছে শুধু শান্তি। এনামে নেই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। ও নেই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ না এই মধুর হরি নাম গো
বদন ভরে একবার সবাই ভিলে মুখে বলো হরি কৃষ্ণ বলে বাহু তুলে চোর ভাই হরি বলে কৃষ্ণ নামে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কলিযুগ পাবো অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় এসেছে, কিন্তু আমরা এমনই হতভাগ্য কলির জি সংসার মায়ায় মত্ত হয়ে আমরা তাকেই চিনি না, তাকে আমাদের ডাকার সময় নেই। ভক্তমণ্ডলী, বাবা ও মায়েরা, একটা কথা জোর দিয়ে দু হাত তুলে বলতে পারবেন যে আমি সংসার করে সুখী? কি বাবা বলতে পারবেন? আমরা কেউ বলতে পারবো না, কারণ এই সংসারে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নেই। এই পদকর্তা বলছে করে নিরে বা গেল না পিয়া আপন কর্ম ফেরে করি নিরে বা। মায়েরা, নির মানে কি? নির মানে কি? জল। তাহলে করি নিরে বাস গেল না পিয়াস। পিয়াস মানে কি? পিয়াস মানে কি? পিপাসা। তাহলে করি নিরে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে। আমরা জলে বাস করেও আমাদের পিপাসা মিটছে না, কেন জানি? নিজেদের কর্ম ফলে। ভক্তমণ্ডলী, বাবা ও মায়েরা, নদীর তীরে দাঁড়িয়ে কেউ যদি বলে আমার জলে পিপাসা মিটছে না, আমার জলে পিপাসা মিটছে না, তার সাথে হতভাগ্য মা আর কেউ হতে পারে না। নদীর তীরে দাঁড়িয়ে কেউ যদি বলে আমার জলে পিপাসা মিটছে না, সে যেমন হতভাগ্য, তেমন এই বাংলার মাটিতে, এই ভারত ভূমিতে জন্ম নিয়ে কেউ যদি বলে আমি গৌরাঙ্গের চিনি না, আমি গৌরাঙ্গের চিনি না, তার সাথে হতভাগ্য মা আর কেউ হতে পারে না। কেউ তাকে বলে বদ্ধ পাগল, আবার কেউ তাকে বলে ধর্ম প্রচার। আরে পাগল না হলে কি জীবের পায়ে ধরে হাতে ধরে ধুলাইয়া করা করি দেয়? অমন একজন সুপুরুষ, অমন একজন পণ্ডিত, ভক্ত ভক্তদের ছোঁয়ায়, ভক্ত ভক্তের নয়নে সে গৌরাঙ্গ মহাপ্রভুকে ভগবানের আসনে জায়গা দিলে। আপামর কলিজীবের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কুলের জীবগণকে উদ্ধার করিবার জন্য এসেছিলেন। তিনি ভগবান হয়েও আমাদের শেখাচ্ছেন কিভাবে ভগবানকে ডাকতে হয়। মহাপ্রভু আমার কীর্তন করতে করতে মাগো কখন কানে কখন হাসে। তিনি ভগবান হয়েও কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাটছে। নিজে আচরিয়া ধর্ম ধর্ম জীবের শিখা সিদ্ধান্ত গীতা
গুরুদেব এর শিক্ষা। ভগবান হয়ে অনুমত্ত হয়ে তিনি হরি নাম করছে, আর আমরা এমনই হতভাগ্য কলির জীব, পাপান্ধ কামান্ধ মায়াবদ্ধ জীব আমরা, ডাকতে জানি না ডাকে নিঃস্বার্থ সিদ্ধির জন্য, তার কাছে শুধু চাইতেই জানি। মায়েরা, দুর্গা পুজো তো সবাই দেখেছে, দুর্গা পুজোয় চণ্ডী পাঠ হয়, তখন কি বলে? কি বলে মা? বলে ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি বিদ্যাং দেহি, শুধু দাও দাও আর দাও। সৃষ্টিকর্তার কাছে আমাদের তো চাইবার শেষ নেই, কিন্তু কিভাবে চাইতে হয় আমরা সেটাই জানি না। ওরা চাইতে জানি না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়, চাইতে জানি না দয়াময়, ওরা চাহিতে জানে না দয়াময়। চাহে ধন জন আয়ু আর বিজয়, ওরা চাহে ধন জন আয়ু আর গো বিজয়, চাহে ধন জন আয়ু আর বিজয়, ওরা চাহে ধন জন আয়ু আর গো বিজয়, চাইতে জানে না দয়াময়, চাহিতে জানে না দয়াময়, ওরা চাইতে জানে না দয়াময়। করুণার সিন্ধু কুলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে রাখিলা। করুণা সিন্ধু কুলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহি দেয়। করুণার সিন্ধু কুলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে রাখিলা। করুণা সিন্ধু কুলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহিলা। করুণার তীরে করি ছুটা ছুটি, ধুলি বাঁধে মুঠি মুঠি, তীরে করি ছোটা ছুটি দোল বাঁধে মুঠি মুঠি, তীরে করি ছোটা ছুটি দোল বাঁধে মুঠি মুঠি, তীরে করি ছুটা ছুটি, ধুলি বাঁধে মুঠি মুঠি, তীরে করি ছোটা ছুটি দোল বাঁধে মুঠি মুঠি, থিয়া সে আকুল হইয়া আরো ক্লিষ্ট হয়। ওরা চাহিতে জানে না গোয়া চাহিতে জানে না দয়াময়, ওরা চাহিতে জানে না
দে না দয়া সাগরের তীরে বসে কারোর যদি তৃষ্ণায় বুক ফাটে, সেটা কি সাগরের দোষ? এটা তোমার দোষ, সাগরের দোষ নয়। ভক্তমণ্ডলী, বাবা ও মায়া, তোমারও পিপাসা পেয়েছে। তুমি যদি সাগরের থেকে বাড়ি বা জলে তুলে তোমার পিপাসা মেটাতে না পারো, সেটা তোমার দোষ, সাগরের দোষ নয়। ভক্তমণ্ডলী, বাবা ও মায়েরা, আমরা ধন জন পুত্র স্ত্রী সব কিছু না আছে, কেন এটা চাইতেই পারি না? না ধন, না জন, না সুন্দরী কাম, না সুন্দরী কবিতা বা জগদীশ কাময়, আমাদের বাণী জনমানেশ্বরী ভবতত্ত্ব ভক্তির অহয়ে তাকে দই। অর্থাৎ হে প্রভু, অর্থাৎ হে জগদীশ, আমি ধন জন পুত্র স্ত্রী এসব কিছুর কামনা করি না। আমি কেবল এই কামনা করি না, আমি কেবল এই কামনা করি জন্মে জন্মে তোমাতে আমার হয়ে থাকে ভক্তি। এবং হে প্রভু, নয়নাঙ্গলদশ্রুধরয়া বদনা কত কত রত্নয়া গিয়া ফুলকয়ে নিচিতঙ্গ গোপু কদা তব নার গ্রহণে ভবিষ্যতে। অর্থাৎ হে প্রভু, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদশ্রুধরায় প্রবিত হবে? তোমার নাম গ্রহণে আমার সমস্ত শরীর পুলকিত হবে। তোমার নাম গাইতে গিয়ে আমার বদন থেকে কত কত স্বর নির্গত হবে। মধু কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ানো কৃষ্ণ নামে, কাঁদবে কবে আমার পোড়ানো মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম কবে আমি বিষয় ছেড়ে রে কবে আমি গো বিষয় ছেড়ে কবে আমি বিষয় ছেড়ে কবে আমি যাব বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ানো কৃষ্ণ নামে কাঁদবে কবে
আমার পরাম হরি নামে নামা বলি করব আমি 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 বিষয় ছেড়ে কবে আমি যাব মথুরা বিষয় ছেড়ে কবে আমি যাব মথুরা কৃষ্ণ আমার নয়ন মন কৃষ্ণ আমার নয়ন মন কবে পাব দর্শন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ কৃষ্ণ নামে গাইবে কবে আমার পরাম কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ বাবা মায়াকে আমরা ভগবানকে পেতে গেলে আগে আমাদের ভক্ত হতে হবে। ভক্ত না হলে কোনোদিনে ভগবানকে পাওয়া যাবে না। কেউ তোদের দিনান্তে একবার প্রাণ ভরে তাকে ডাকে, তিনি নিশ্চয়ই কৃপা করবে। ভক্তি যার কৃষ্ণ তার কৃষ্ণ সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা কিরে কৃষ্ণ কিবা একটি উদাহরণ ময়নাডালে চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন নৃসিংহবল্লভ ঠাকুর। ওনার নাতির নাম ব্রজবল্লভ ঠাকুর। ব্রজবল্লভ ঠাকুর জন্ম থেকে মহাপ্রভুর সেবা করত। সেবা করতে করতে যখন তার বয়স লাঠির উপর ভর করে চলে, তখন তিনি আর মন্দিরে যেতে পারে না।
শুধু বসে বসে কাঁদে আর বলে আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া আদরে পার করে নেও গো আমার আধার জমি একাই আমি খুঁজি গো তোমার আদরে পার করে নিও গো আমার দয়া আদরে পার করে নিও গো আমার রাধার মদন মোহন ও হে গিরিধারী অহরবং শ্রীধরী শুনিব তোমারি রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরা বংশীধ্বনি শুনি বাজে আমি রাধার মদন মোহন ও হে গিরিধারী বংশীর ধ্বনি শুনি গো তোমারে রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি অভাজনে তুমি ভজন তুমি বিনে অভাজনে তুমি অভজন তুমি বিনে তরবে কে আদরে পার করে নিও গো আমার দয়া আদরে পার করে নিও গো আমার আধার জানি একাই আমি খুঁজি গো তোমার আদরে পার করে নিও গো আমার দয়া আদরে পার করে নিও গো আমার পিতা মাতা অগ্নি ভ্রাতা টুটি দিনের দেখা শেষে দিনে স্বজন মিলে যেতে হবে একা পিতা মাতা ভগ্নি ভ্রাতা দু চার দিনের দেখা শেষের দিনে সেজন মিলে যেতে হবে একা দু চাঁদিনে দেখা শেষে দিনে স্বজন মিলে যেতে হবে একা পিতা মাতা ভগ্নি ভ্রাতা দু চার দিনে দেখা শেষের দিনে সেজন মিলে যেতে হবে একা ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে হাইয়ারি বা আদরে পার